ভট্টাচার্য সাধারণ মানুষ কিন্তু রিয়্যাক্ট করছে, কারণ এক কোনো ধর্মকে, আমি আবারও বলছি, হিন্দু ধর্ম বলে এত সহজে সফট টার্গেট হিন্দু ধর্মকে করা যায়। কোনো ধর্মকেই নকল ধর্ম বলে দেওয়া, ট্যাগ দেওয়া বা গান্দা ধর্ম, বিজেপির নামেই হোক আর যাই হোক, আমি তো অবাক হয়ে যাচ্ছি বিজেপির জায়গায় আজকে যদি আসাদুদ্দিন ওয়েসিকে টার্গেট করতে গিয়ে অন্য কোনো ধর্মকে যদি নকল ধর্ম বা গান্দা ধর্ম বা অন্য কোনো নেতা তাদের টার্গেট করতে গিয়ে যদি তার ধর্মকে নিয়ে এসে টার্গেট করা হয়, সেটা খুব খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বারবার করছে। মানুষদা, দেখো, এটা পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন, কালচারাল মার্কসিজমের একটা ফসল, এবং সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখন সেই কালচারাল মার্কসিজমের রোগ দ্বারা আক্রান্ত হয়েছেন আর কি। আমরা দীর্ঘদিন আগে একটা গান, এটা খুব ইন্টারেস্টিং টপিক, এটা নিয়ে একটা গোটা ডিবেট করা উচিত। কালচারাল মার্কসিজম, কৃষ্ণকে হারামজাদা বলাটা এটা পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাই পারে। সম্প্রতি একটি গান বেরিয়েছে যে তোমরা গাঁজা সাজাও কারণ শিব আসছে বঙ্গে। তার কারণই হচ্ছে শিবমের গীতার কথা আমি বলতে চাইছি না, কারণ শিবমের গীতা শুনে আমি নিজে যে গীতার ব্যাখ্যা লিখেছি আমি সেটাই ভুলে যাব। বিবেকানন্দ বলেছিল গীতাকে যদি বুঝতে হয় তাহলে আগে ফুটবল খেলে শরীর মন শক্ত করা দরকার। তো ভাই শিবমকে আমি বলবো যে আগে ফুটবল খেলে শরীর মন শক্ত করো, তারপরে গীতাটা পড়বে, আর না হলে যা ব্যাখ্যা বেরোচ্ছে তাতে লোকে এমনিতেই গীতা ভুলে যাবে। হিন্দু ধর্ম অত্যন্ত সফট টার্গেট, সেটা সিপিএম এর কাছে হোক, সেটা তৃণমূলের কাছে হোক, কারণ তারা জানে যে হিন্দু ধর্মকে আক্রমণ করলে কেউ তার স্বরতাংশে জুদা করবে না। অন্য ধর্ম সম্পর্কে কারোর হিম্মত আছে এরকম বলার, কারণ তাহলে কাল তার মাথা মাটিতে গড়াগড়ি খাবে। এটা অত্যন্ত দুঃখজনক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে ধর্ম নিয়ে রাজনীতি করবে না। কোন আহম্মক বলে? তাহলে সে ধর্ম বোঝে না। ভারতবর্ষে হিন্দু ধর্ম মানে হচ্ছে ধীতির ক্ষমা দমস্তেহং শৌচানাম ইন্দ্র নিগ্রহ ধী বিদ্যা সত্যমক্রদ দশকম ধর্ম লক্ষণম। যে মানুষটি ধৈর্যশীল হবে, ক্ষমাশীল হবে, ন্যায়শীল হবে, তাকে ধার্মিক বলা হয়। গেরুয়া পড়লে তাকে ধার্মিক হিন্দু ধর্ম বলে না, কপালে তিলক লাগালে তাকে বলে না। তাহলে একজন রাজনীতিবিদ যদি ন্যায়শীল হয়, ক্ষমাশীল হয়, দয়াশীল হয়, তাহলে তিনি ধার্মিক। তো মানুষ এই ধর্ম নিয়ে রাজনীতি করবে না, তোকে অধর্ম চোর জোচ্চর নিয়ে রাজনীতি করবে। ভারতবর্ষে ধর্ম এবং অধর্ম হচ্ছে একটা ন্যায়, একটা অন্যায়। আমি যদি বলি ধর্ম নিয়ে রাজনীতি করবেন না, তার মানে আপনি অধর্ম নিয়ে রাজনীতি করুন, আপনি চুরি নিয়ে রাজনীতি করুন, সেটা কি আমাদের কাম্য? সুতরাং ধর্ম কি সেটা আগে বুঝুন, তারপরে বলবেন যে ধর্মের সঙ্গে রাজনীতি মেশাবেন না, তারপরে বলবেন যে হ্যাঁ আমরা অধর্ম নিয়ে রাজনীতি করি, আমরা ধর্ম মানি না। ধর্মের সঙ্গে ধর্ম মতকে গুলিয়ে দেবেন না। ভারতবর্ষের ধর্ম বোধের কথা বলে। গোটা ভারতবর্ষের ধর্মের যদি চর্চা করেন, ধারণা ধর্ম মিতি হাউ ধর্মেন বৃদ্ধি তাপজা, ধর্ম হচ্ছে তাই যা আপনার মনুষ্যত্বকে বজায় রাখতে সাহায্য করে। এটা বেদে বলা হয়েছে, কোথাও বলা হয়নি পুজো মন্দির প্রতিষ্ঠা এগুলো ধর্ম। বলা হয়েছে যা আপনার মানবিক বোধকে সুসংগঠিত করবে, বেঁধে রাখবে, সেটা ধর্ম। সেইটা না বুঝে যে যা খুশি মন্তব্য এটা হিন্দু ধর্ম সম্পর্কে করতে পারে। কিন্তু আমি খুব স্পষ্ট বলতে পারি, হিন্দু ধর্ম অন্য ধর্ম মতের মতো এতটাও ঠুনকো নয় যে এদের এই ছোট ছোট আঘাতে সেটা ভেঙে পড়বে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে এই রকম বারবার যারা বলছে তাদের বিরুদ্ধে এবার ফোঁস করার সময় হয়েছে, না হলে কিন্তু আস্তে আস্তে এই ট্র্যাডিশন চলতেই থাকবে। খুব সুন্দর করে বললেন মানুষদা, আমি সে কারণে আপনাকে থামাচ্ছিলাম না। এবং এটাই বোধহয় এখন সময় একত্রিত হওয়ার, এবং একত্রিত হয়ে এই বার্তাটা, আবারও বলছি, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি ভারতীয়দের এই বার্তা তার দেওয়ার যে হ্যাঁ আমরা ভারতীয়, এবং কোনো ভারতীয় দল যদি এভাবে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ বা সংখ্যালঘুদের তাদের আস্থা এবং বিশ্বাসকে নিয়ে এভাবে ছেলেখেলা করে বা তাদেরকে খুব সহজেই গন্দা ধর্ম বা নকল ধর্ম বলে দেয়, সে যে পার্টি করুক না কেন। বিজেপি তো হিন্দু ধর্ম বানায়নি, তাহলে বিজেপিকে আক্রমণ করছো তুমি ভাই, তুমি বিজেপিকে আক্রমণ করো। তুমি বিজেপিকে আক্রমণ করতে গিয়ে হিন্দু ধর্মকে আক্রমণ করছো। তুমি নরেন্দ্র দামোদর দাস মোদীকে আক্রমণ করতে গিয়ে ভারতবর্ষকে আক্রমণ করতো। ভারতকে আক্রমণ করার যদি তোমার কোনো মনোবাঞ্ছ থাকে, মনোবাসনা যদি থাকে ভারতকে আক্রমণ করার, তাহলে আমাদের ধরে নিতে হবে তুমি ভারত বিরোধী। তোমার রাজনীতিটা তোমার রাজনীতির জায়গায় রাখো। ছোট্ট বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।